রূপার খিদে পেয়েছে। এইটুকু ময়দা মাখতে এত সময় লাগে, তাড়াতাড়ি করো। এই তো রূপাই, তো আমি মাখছি তো ময়দা, তোমাকে লুচি করে দেবো তো। আসলে আমি তো শেফালি দি নই, আমার একটু সময় লাগে। ময়দা মাখতে এত সময় লাগে? তুমি এটা লুচি বানাবে না ইট বানাবে? তাহলে আমাকে এখন কি করতে হবে রূপা? তুমি জানো না, জল দিতে হবে। জল দিতে হবে? আচ্ছা ঠিক আছে। আরে চুপ, এটা তো পুরো সিন্নি হয়ে গেল। ভালো করে মাখতেও পারো না। আমার very good কিছু পারে না, অকম্মার ঢিকিয়া। আরে কি হলো, তাড়াতাড়ি করো, রূপার তো খিদে পেয়েছে নাকি? না কেটে তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, মাখছি 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 মাখছি। আরে তাড়াতাড়ি করো গো, রূপার তো খিদে পেয়েছে নাকি? হ্যাঁ এই তো করছি করছি, দাঁড়াও না, করছি তো। হাতটুকু ধুয়ে আসি আমি। হ্যাঁ মিষ্কান্টি, তুমি এইটুকুতেই ব্যথা পেয়ে গেলে? তাহলে ভাবো মায়ের কত কষ্ট হচ্ছিল। ভালো করে করো যেন ফুলকো ফুলকো হয়। হ্যাঁ এই তো খুব ভালো করে করছি গো। মা, মা, কাকিয়া মা কোথায়? লাবণ্য যে কিছু ঝামেলা হয়েছে, দিদিভাই ওখানে। মায়ের সাথে দেখা হলো? না দিদিভাই বাড়িতে নেই। বা কি হয়েছে আমাকে বলো না। বাড়িতে নেই? না। তাহলে মা আসলে যা করে করতে হবে, চলো। কোথায় যাচ্ছিস? কিছু না বলে চলে যাচ্ছিস কেন? কি হয়েছে আমাকে বল না, আমার তো টেনশন হচ্ছে। ওই বাড়িতে সব ঠিক আছে তো? এই নাও রূপা, তোমার জন্য গরম গরম সাদা সাদা ফুলকো লুচি, জাস্ট ফর ইউ। এটা তো গরম লুচি, রূপা কি করে খাবে? ফু দিয়ে খেতে হয়। তোমার মা এটুকু তোমাকে শেখায়নি? রূপার মা যা শিখেছে ভালোই শিখেছে। তুমিই তো তখন বললে যে তুমি রূপার মায়ের মতন। রূপার মা তো রূপাকে লুচি ছিঁড়ে ছিঁড়ে দিত। তাহলে পচা আন্টিও তোমাকে লুচি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দেবে, অবভিয়াসলি খাইয়ে দেবে। ঠিকই আছে, সবাই ভালোই আছে। সেনগুপ্তদের দান করা বাড়িতে মজুমদার পরিবার বেশ ভালোই আছে। তোমাদের আইডল, তোমাদের হিরোইন, এখন তো আবার তার সাথে নতুন হিরো এসছে। ভাগাই, তোকে আমরা কেউ কিছু বলছি না। আমরা খুব ভালো করে জানি তুই বৌদিদির প্রতি ইন্ডিফারেন্টই থাকবি। তোর ওই বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে তোকে না ভাবলেও চলবে, কোনো কমেন্ট পাস করবি না। না না জয়, এটা তুমি একদম ঠিক বললে না। দাদাইয়ের জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। না হলে এরকম লুজ কমেন্ট করতেন না। তাহলে শুনে রাখুন, আপনাদের সেনগুপ্তদের দেওয়া বাড়ি থেকে আমার দিদি তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। শুনতে পেলে দিদি আর ও বাড়িতে নেই। মানে দীপা নেই মানেটা কি? কাকিয়া, মা রিংশুকুটি কোথায় গেছে? বাবা, রূপার মা আর বোন কোথায়? ওরা এই বাড়ি থেকে চলে গেল কেন? আমার মায়ের দান করা বাড়িতে তুমি নও, তোমার গোটা ফ্যামিলি থাকে। কোথায় গেছে ওরা? আমাকে নিয়ে চলো। বা আমি জানি না ওরা কোথায় গেছে। কেন জানো না? বলো আমায়। মা আমি সত্যি জানি না ওরা কোথায় গেছে, আমাকে বলেনি। আমাকে নিয়ে চলো, আমি এক্ষুনি যাব।
আমি একজন ব্লগার, এই পাশেই একটা মেসে থাকি। কালকে আমি আপনাকে দেখেছিলাম, তাই ভাবছিলাম যদি আসলে আমি মেয়েদেরকে নিয়ে একটা সিরিজ করছি, যেখানে মেয়েরা নিজেদের কথা মানে মনের কথা বলে। ভালোবাসা তাদের কাছে কি, এইটাই মেন টপিক। ভালোবাসার কথা এই দিদি আমার কথাও নিয়েছে। কাল আপনি যেভাবে কথাগুলো বললেন তাতে আমার মনে হয়েছে আপনার মতো একজন মানুষের ভয়েস যদি আমার চ্যানেলে থাকতো তাহলে অনেক ভিউজ আসতো। শুধু তাই না, এতে অনেক মেয়েরা মোটিভেটও হতো, তারা অনেক মনের জোর পেত। আমি অনেকের কথাই ভিডিও করেছি, কিন্তু আপনার মতো করে কেউ বলেনি। দেখবেন, আমি আমার হাজবেন্ডের কাছে ফিরে যেতে চাই। জানি যা হয়েছে, যা করেছে সেসব রাগের মাথায় করেছে। আমি ক্ষমা চাইতে রাজি। আমার পরপর 3টে মেয়ে হয়েছে বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন জানি না কোথায় যাব, কি করব। হ্যাঁ, কেউ যদি দায়িত্ব নিতে রাজি হয় আমি তার কাছে যেতে রাজি আছি, কিন্তু এমন লোককে পাবো কোথায়? কেউ ভালোবাসলে আবার নতুন করে ভাববো, আমারও তো একটা জীবন আছে। আমি জানি একটু আনকমফোর্টেবল লাগে, কিন্তু কি জানেন তো, মাঝে মধ্যে সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে নিজের মনের কথা শেয়ার করাটা অনেকটা ইজি হয়ে যায়। দিদি, এবার আপনি বলুন আপনার কাছে ভালোবাসা মানে কি, তাহলে হয়তো ওনার একটু হালকা লাগবে। ভালোবাসা আমার কাছে ভালোবাসার মানে তো আমার ছেলে। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল বলে তার বাপ, তার বাড়ির লোকজন কেউ আমার ছেলেকে মেনে নেয়নি। কিন্তু আমি যে মা হয়ে কি তার সন্তানকে ফেলে দিতে পারি? সে তো আমারই অংশ। আপনি বলছি, আপনি ক্যামেরা অন করুন। হ্যাঁ, এবার আপনি বলুন। এই যে একটু আগে উনি বললেন না, একজন মায়ের কাছে তার সন্তানই সব থেকে বড়, ঠিক সেরকমই আমার কাছে আমার মেয়েদের প্রতি দায়িত্ব সবার আগে। সবাই বলে আমি সিঙ্গেল মাদার, সিঙ্গেল মানে একা, কিন্তু আমি মনে করি আমি একা নই। আমার সাথে আমার 2 মেয়ে আছে। হ্যাঁ, তাদের মধ্যে একজন আমার কাছে এখন নেই ঠিকই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ওকে আমার কাছে নিয়ে আসবো। শুধু মেয়েদের কথা বললেন, আর নিজের কথা বলবেন না? নিজের কথা আর কি বলবো, এখন আমার সবটা ঘিরেই আমার মেয়েরা আছে। তবুও কোনোদিন যদি প্রেম আসে নতুন করে, কেউ যদি আপনার প্রেমে পড়ে? না, এই জীবনে সেটা আর হবার নয়। নতুন করে সেই জায়গা আমি আর কাউকে দেব না। সত্যিটা বলুন, দীপা অর্জুনকে আর অর্জুন দীপাকে ভালোবাসে, বলুন। হ্যাঁ, আমি দীপাকে ভালোবাসি। 18 বছর আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আপনি কি তাহলে জীবনকে একটা সেকেন্ড চান্স দেবেন না? কোনোদিনই প্রেমকে গ্রহণ করবেন না? প্রেম হোক বা প্রেমিক, এর দুটোরই কোনো জায়গা নেই আমার জীবনে। অর্জুনদা, তুমি এখানে? তোকে নিশ্চয়ই বলে দিতে হবে না আমি কেন এখানে। মা, আমি সত্যি জানি না ওরা কোথায় গেছে, আমাকে বলেনি। রূপা মা, আসতে পারি? হ্যাঁ, আসুন। আরে রূপা তো দেখছি খুব রেগে গেছে। এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক রাখি মিত্র। আমি থানা থেকে এসেছি, আমি দেখতে এসেছি আমার বন্ধু রূপা কেমন আছে। ও আচ্ছা আচ্ছা, তোমরা কখন এসেছো? এই তো মা, জাস্ট এলাম। হ্যাপি নিউ ইয়ার রূপা। হ্যাপি নিউ ইয়ার। কিন্তু তুমি কে?
আমি আমি রূপার ফ্রেন্ড, আর আমি রূপাকে নিউ ইয়ারে উইশ করতে এসেছি। ও কিন্তু রূপা, তুমি এত চেঁচামেচি করছিলে কেন? ম্যাম আমি তোমার সাথে কথা আছে, একটু ওইদিকে এসো। সব কি বলছি যে নিজেকে কন্ট্রোলে রাখবে, হ্যাঁ, মাথা গরম করবে না। উনি ইন্সপেকশনে আছেন, আর রূপার কাস্টাডি এখন অব্দি আমরা পুরোপুরি পাইনি, এটা মাথায় রেখো। আর তুমি সব ঠিক করে দেবে। কি হলো রূপা, তুমি বললে না তো কি হয়েছে? তুমি রেগেছিলে কেন? বলো বলো কি হয়েছে? আচ্ছা বলছি, আমার আর একটা প্রশ্ন করার আছে, একটু প্রশ্নটা করে নিই। তবে তার আগে বলি, আমি প্রে করি আপনি যেন জীবনে আশা, ভরসা, প্রেম, ভালোবাসার ওপর থেকে আস্থা না হারান। আপনি তো জীবনে অনেক কিছু দেখেছেন, আই বিলিভ এখনো বেস্টটা দেখা বাকি আছে। আচ্ছা, এবার শেষ প্রশ্নটায় আসি। কেউ যদি ভালোবেসে নতুন জীবনের হাত আপনার দিকে বাড়িয়ে দেয়, আপনি সেই হাত ধরবেন না কেন? আপনার প্রশ্ন করা হয়ে গেছে? না মানে উত্তরটা দিয়ে দিলে। আমার উত্তর আমার রিয়েলাইজেশন, আমার বিশ্বাস ভালোবাসা জীবনের অপচয় ছাড়া আর কিচ্ছু না। এই পৃথিবীতে কেউ কারণ না, সবাই প্রত্যেকে একা। থ্যাংক ইউ, আমি আসি।